যা সব হাওয়া, সব টেকনিক, সব রকম ধরিবাজি কার্যকারী সমস্ত কিছু ফুস হয়ে গেল। বলি কি, ভয়েস মেসেজগুলো ডিলিট করছো কেন? আরে বাবা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টাকার প্রচণ্ড প্রয়োজন। মানে তোমরা যদি ব্লগার হয়ে পারিবারিক কেচ্ছা এইভাবে সোশ্যাল মিডিয়ায় এনে কি সুন্দরভাবে কন্টেন্ট করতে পারো, মানে এই সোশ্যাল মিডিয়াটা নাকি প্রমাণ করার জায়গা যে দেখো আমি আমার জমির ভাগ এইভাবে এইভাবে করে নিলাম। যাদের সাথে ভাগাভাগি হলো তাদেরকে কিন্তু নেওয়া নেই সেই ক্যামেরা বা তার আশেপাশে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রমাণটা রাখতে হচ্ছে। সেই মানুষগুলো কি সুন্দরভাবে ভয়েসগুলোকে ধরে ধরে ডিলিট করছে। আচ্ছা, প্রথমেই বলি, আমার ভিডিও পরে দেখবে, আগে গিয়ে কল্পনার ভিডিওটার ভয়েস মেসেজগুলো একটু প্লিজ দেখে এসো। আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই কারণেই যে ভয়েস মেসেজগুলো একের পর এক কিন্তু ডিলিট করে দিচ্ছে। কিন্তু কেন? সৎ সাহস, শিক্ষিত, অনেকটা মাল্টি ট্যালেন্টেড এরা, তাহলে যেই কাজটা করছে পরের দিন সেই কাজটার জন্য তাদেরকে মানে হাঁপাহাঁপি করতে হচ্ছে যে এত তাড়াতাড়ি ভিডিও না দিলেও হতো। যেই ভয়েসে কথাগুলো বলছে সেই কথাগুলো যখন প্রিয়া সুন্দরভাবে প্রমাণ দিয়ে ধরিয়ে দিচ্ছে, তখন সেই ভয়েস মেসেজগুলো ডিলিট করে দিতে হচ্ছে। তো বলি কি, এটা কি একটা খেলা হচ্ছে? মানে নাটকীয়তার আকারে এই ওয়াইটিটাকে কি কল্পনা তুমি একটা খেলার রঙ্গমঞ্চ মনে করেছো? একবার ভিডিও দেবে, আবার পরের দিন বলবে যে আমি তো সেটা কিছুই মাথামুন্ডু বুঝতে পারিনি, তাই আমাকে স্কেচ করে বোঝাতে হচ্ছে। আবার ভয়েস মেসেজ তোমাকে দেওয়া হচ্ছে, সেগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। এই কারা যেন বলছিল না যে পজিটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট। তো আমি আগের ভিডিওতে কি বলেছি? আরে ভাই, নেগেটিভ কমেন্ট রাখলে তবে তো নেগেটিভ কমেন্ট দেখতে পাবো, তো ডিলিট করে দেয়। ঠিক যেমন পজিটিভ ভিউয়ার্সরা, যেটা পজিটিভ বলাটা ভুল, নিরপেক্ষ ভিউয়ার্স যারা, তারা সুন্দরভাবে কিন্তু আজকে নিরপেক্ষতা বজায় রেখে কমেন্ট করেছে। আর যেগুলো না এই ভদ্র মামনিটি মানে সহ্য করতে পারছে না, মানে বদহজম হয়ে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না কমেন্টসগুলোকে ডিলিট করে দিচ্ছে। দেখো কল্পনা, নাম নিয়েই বলছি, কারণ তোমার নাম তোমার ছবি আমি ইউজ করি। এখন যে ইউজ করব না কেন, ভয় কি কারণে পাবো? কারণ সত্যি কথাই বলছি। তো তুমি ভয়েস মেসেজগুলো ডিলিট কেন করছো? আমরা তো সেগুলো স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, মানে আমি অন্তত কয়েকটা করেছি, সব তো ওইভাবে করাটা সম্ভব নয়। যেগুলো আমার বেশি উগ্র বলে মনে হয়েছে অবশ্যই আমি কয়েকটা কিন্তু স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো এই যে তুমি ডিলিট করে দিচ্ছ, ডিলিট করে দিলে হয়তো যারা পরবর্তীতে ভিডিওটা দেখছে তারা বুঝতে পারবে না, তারা জানতে পারবে না, কিন্তু অল টোটাল এই যে তোমার 30,000 না 35,000 ওয়াইটি স্টুডিওয় নিশ্চয়ই 35,000 ভিউজ আপ হয়ে গেছে। তো এই ভিউয়ার্সগুলো কিন্তু ওই ভয়েসগুলো শুনে নিয়েছে, তাই অতিরিক্ত চালাকিগিরি করে কোনো লাভ হবে না কল্পনা, বরঞ্চ যেটা করে ফেলেছো সেটাকে রেখে দাও, তাতে যদি একটু মান সম্মান বজায় থাকে। প্রিয়া আজকে তিনটে ভিডিও দিয়েছে। আরে প্রিয়ার পয়সার প্রয়োজন, বাড়ি গাড়ি, ভাসুরের বাড়ি দেখে হিংসা, প্রিয়াকে একটা চারতলা বাড়ি বানাতে হবে। তাই প্রিয়া দেখো ভিডিও দিয়েছে, ভিডিওর মধ্যে যা কথা বলেছে, না তো একটু এডিট করেছে, না তো কোনো ভিডিওকে প্রাইভেট করেছে, না তো কোনো কমেন্টসকে ডিলিট করেছে। আর এটাই হচ্ছে সততা, এটাই হচ্ছে সত্যের জয়, যেটা কিনা আজকে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে। প্রিয়ার মানে রান্নাঘরের সামনে ও রান্নাঘরটা নাকি বাড়াবে, সেই কারণে কল্পনার ওই সুপারি গাছের দিকে নাকি, মানে সুপারি গাছের জমির দিকে নাকি প্রিয়ার কবে থেকেই নাকি একটা লক্ষ্য ছিল, কবে থেকেই নাকি একটা লোভ ছিল। আচ্ছা, এটা কি প্রিয়ার কোনো ভিডিওতে বলেছে? মানে প্রিয়া নিজের মুখে কখনো সোশ্যাল মিডিয়ায় এটা এনেছে? তাহলে কল্পনা এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াকে টার্গেট করে এই কথাটা কি করে বলতে পারলো? দ্বিতীয়ত, কল্পনা বলল যে ওই সুপারি বাগানটা কেনার যখন কিনছিল মানে কল্পনা এবং তার হাজব্যান্ড, তখন নাকি অনেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল। বলছে বলবো সেই সমস্ত পারিবারিক কথা, তার মানে কি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রিয়ার নামে দোষ। তো প্রিয়া যদি মানে সেইভাবে চেষ্টা করে থাকে ওই জমিটা যাতে না কিনতে পারে, তাহলে প্রিয়া সাকসেস হতে কেন পারলো না? প্রিয়া যখন এখন বলতে পারছে যে আমি ওই দোকান দুটোর কত দাম, আমি সেই দোকান দুটোকে কিনে নিতে পারবো, তার মানে প্রিয়াকে তখন মানে প্রিয়া যদি চেষ্টা করতো, সেই লোভ থাকতো, প্রিয়া তো তখনই কিনে নিতে পারতো। প্রিয়া খুব ভালো করে জানে যে
পেছনের জমি নিয়ে হবে তো হবেটা কি? হ্যাঁ, একটা মানুষের, এটা একটা মানুষ বলে নয়, প্রত্যেকটা মানুষেরই হয় যে এইরকম যদি আমরা একটা বাগান কিনতে পারি, এরকম যদি আমরা একটা চাষযোগ্য জমি কিনতে পারি তাহলে ভালো হয়। এটাকে হিংসা বলে না। প্রিয়া তার ভিডিওতে আজকে বলল, স্বাভাবিক যখন একটা চাষযোগ্য জমি বা মোটামুটি একটা জমি গাছ লাগিয়ে বাড়ির কোনো মেম্বার দিনের পর দিন না আসে, এমনকি শাশুড়ি মাও বাড়ি থেকে লাপাতা হয়ে যায়, তখন কিন্তু পাড়া প্রতিবেশীরা সেই বাগানে ছাগল, গরু, হাঁস, মুরগি ছেড়ে দেয়। প্রিয়া কিন্তু মানুষজনকে বলে যে তারা বাড়িতে নেই তো কি হয়েছে, অনেকটা কষ্ট করে তো তারা গাছগুলোকে বসিয়েছে, তাই তোমরা এভাবে এগুলোকে নষ্ট করো না। আর আজকে সেই মেয়েটার নামে ব্লেম দেওয়া হচ্ছে, সে নাকি সেই জমিটার ওপর লোভ দিয়েছিল এবং চেষ্টা করেছিল যাতে করে এরা জমিটাকে নাকি কিনতে পারে। তোমরা যারা বলো না যে প্রমাণ দিয়ে প্রিয়াকে কথা বলতে, তো এই যে এপক্ষের যে কথাগুলো বলা হচ্ছে তার কি একটা প্রমাণও আমরা এখনো পর্যন্ত কারোর তরফ থেকে বা কোনো ক্রিয়েটার, কোনো ভিউয়ার্স, কোনো রকম কোনো ব্লগারের তরফ থেকে আমরা সেই প্রমাণগুলো পেয়েছি? প্রিয়া তার ভিডিওতে কবে বলেছে যে তার রান্নাঘর বাড়াবার জন্য ওই সুপারি গাছের দিকে কিছুটা পেছিয়ে যাবে? 9 মাস আগে নাকি প্রিয়া কোন ভিডিওতে বলেছে? প্রিয়া বলেছে তার ঘরের সামনাসামনি তোমার এল টাইপ করে তার রান্নাঘরটাকে বাড়াবে। এই ভিডিওটা আমরাও দেখেছি প্রায় 8 থেকে 9 মাস আগে। কিন্তু এই কল্পনা কিভাবে এই রকম কথা সোশ্যাল মিডিয়ায় ভয়েস আকারে বলতে পারে? এবার চলে আসি প্রিয়াকে যেটা বলতে শুনলাম, আমার খুব ভালো লাগলো। যেহেতু অনেকটা রাত হয়েছে, সেইভাবে ডিটেলসে এই ভিডিওটা করতে পারবো না, অবশ্যই কালকে ভিডিও নিয়ে আসবো। এত কিছু প্রবলেমে যাওয়ার প্রয়োজনই নেই। সে যদি এইটুখানি স্যাক্রিফাইস করতে না পারে, যেখানে তুমি তোমার মানে বাথরুম ছেড়ে দিচ্ছ তোমার জায়গায়, তুমি সেফটি ট্যাঙ্ক করতে দিচ্ছ, অথচ সে এতটুকুনি স্যাক্রিফাইস করতে পারবে না যে সুপারি গাছের কিছুটা জায়গা, যেটা তো আমার প্রথম দিনই খুব খারাপ লেগেছিল। প্রিয়া যা ডিসিশান নিয়েছে যে অল্টারনেট করার কোনো প্রয়োজন নেই, ওর না ছাড়লেও মানে পেছনের দিকে না গেলেও চলবে, কারণ ও ওর মতো করে কিন্তু ওই জায়গাটুকুনের মধ্যে ঠিক আছে। যারা এত শিক্ষিত, যারা এত বুঝদার, এত সুন্দরভাবে ভয়েসে অপমান করছে প্রিয়াকে, তাদের এতটুকুনি বোধ রাখা উচিত ছিল, এত সুন্দর মহল বাড়ি যখন আমি বানাচ্ছি তখন নিশ্চয়ই সেটা ভাগ বাটোয়ারা করেই বানানোটা উচিত। প্রিয়ার সিদ্ধান্তে একদম ঠিকঠাক যে কোনো রকম কোনো কিছু অল্টারনেট করার প্রয়োজন নেই। দোকানও আমার চাই এবং এই বাথরুম এবং যে সামনের যে সেফটি ট্যাঙ্ক করার জন্য যে জায়গাটা, সেটাও প্রিয়া ছাড়বে না। এবার ওরা কিভাবে কি করবে সেটা ওদের বিষয়। এই সময় দেখবে প্রিয়া একটাও তো কোনো রকম কোনো অন্যায্য কথা বলেনি, এবং সবথেকে বড় কথা প্রিয়া পয়েন্টে পয়েন্টে আইনকে মান্যতা দিয়ে কিন্তু কথা বলেছে যে যা হবে এইবার কিন্তু ভাগাভাগি করে। তোমরা একটা জিনিস চিন্তা করো, প্রিয়া কিন্তু ভিডিওতে বারবার বলছে যে আইন মেনে যখন কাজ হবে তখন যদি আমার বাড়িটাও লম্বালম্বি করে বা যেভাবেই করে হোক যদি ভাঙা পড়ে, আমি কিন্তু তাতেও রাজি আছি। এটাকে অনেকে মনে করতে পারে প্রিয়ার ঔদ্ধত্য, প্রিয়ার অহংকার, কিন্তু কোনোটাই নয়। না তো প্রিয়ার ঔদ্ধত্য, না তো প্রিয়ার অহংকার। কোনো মানুষ যখন প্রতি মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, এমনকি ভিডিওতে বলে হয়নি, ভয়েসে বলে প্রিয়াকে ছোট করার মানে বিন্দুমাত্র প্রচেষ্টা তারা ছাড়ছে না, সেই জায়গায় প্রিয়া কেন তাদের দিকের, তাদের কষ্টের কথা ভাববে? প্রিয়া আজকে যে প্রথমে তাদের করা সিদ্ধান্তে রাজি হয়েছিল, তখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ঝামেলা প্রিয়া সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসেনি। প্রিয়ার যদি এই ভাগাভাগি নিয়ে প্রবলেম হওয়ারই থাকতো, তাহলে প্রিয়া কিন্তু ওদের ভিডিওটা কালকে আসার পর রাত্রিরেই কিন্তু ভিডিও দিতে পারতো। ঠিক যেমন আজকে প্রিয়া 3-3টে ভিডিও দিয়েছে। অনেকেই ভাবছে যে বাবা এই তো কন্ট্রোভার্সি চেয়েছিলে, কন্ট্রোভার্সি পেয়ে গেছো, নাও এবার কত ভিউজ আর্ন করবে করো। না, যেটা প্রিয়া ভিডিওর মাধ্যমে বলছে সেই কাজটা কল্পনা কি করছে, ভয়েসের মধ্যে করছে, কমেন্টসের মধ্যে করছে, এবং সমস্ত দোষটা বারংবার স্বামীর উপর চাপিয়ে যে আমি এই সমস্ত বিষয়ে কিছু জানি না, যা জানে স্বামী জানে, আর যা করছে ও করছে, অথচ ও কিছু জানে না, ও কিছু বোঝে না। কিন্তু আবার ভিডিওর মধ্যে বলছে যে আমি ওকে বলেছিলাম যে সবসময় তো পরিবারের সাথে মিল থাকে না, যখন বাথরুমটা তৈরি করছে তখন বলেছিলাম যেটা এই দিক ঘেঁষে করো, পরবর্তীতে প্রবলেম হতে পারে। তাহলে যার সাথে সাংসারিক কোনো বিষয় আলোচনাই করা হয় না, তাহলে এই বিষয়টা সে কি করে তার স্বামীকে বলল? সরি, এক্ষেত্রেই বোঝা যাচ্ছে সে ওপরে একটা কথা বলে এবং ভিতরে কতটা কি প্ল্যানবাজি করে, এবং
সম্পূর্ণটা কিন্তু কল্পনার কথাতেই তার হাজবেন্ড চলে। আজকের ভিডিওর থেকেও সব থেকে বড় প্রমাণ ভয়েস। আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে যতক্ষণে যাবে এই ভয়েসটা আদেও তোমরা শুনতে পাবে কিনা, একটা নয় অজস্র ভয়েসে এরকমভাবে রিপ্লাই কিন্তু দিয়েছে। আর প্রিয়া যেহেতু তার ভিডিওতে একটাও কিন্তু মানে আইন ছাড়া কথা বলেনি, সেই জন্যই অনেক মানুষ কিন্তু এখন দেখবে প্রিয়ার পিঠে মানে দু একটা হাত রেখে বলবে হ্যাঁ আছি তোমার পাশে, তুমি তো আইনকে মান্যতা দিয়ে কথা বলছো। অ্যাকচুয়ালি সেটা নয়, তারা দেখছে যে ভুলটা এই তরফেরই হয়েছে এবং তারা বুঝতে পারছে এই যে ভয়েস ওভারের কথাগুলো, এগুলো যদি এরা মানে কল্পনা তো অর্ধেকের বেশি কমেন্টসে ভয়েস ওভারে রিপ্লাই দিয়েছে, এটা যদি প্রিয়া একটা কমেন্টে করতো এতক্ষণে ভিডিও ঝড় উঠে যেত। কিন্তু প্রিয়া যে এই কল্পনা যে এতগুলো ভয়েসে ঔদ্ধত্যপূর্ণ হয়ে রিপ্লাই ব্যাক করেছে, একটাও তাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে এই নিয়ে একটা কথাও শোনোনি। অথচ প্রিয়া কোন কমেন্টসের কি রিপ্লাই দিয়েছে সেটা নিয়ে কিন্তু তারা খুব সুন্দরভাবে একদম ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে ভিডিও করতে বসে পড়ে। প্রিয়া যেহেতু আইন ছাড়া একটা কথাও বলেনি এবং প্রিয়া বারবার বলছে যে লাস্টের ভিডিও যেটা বলেছে, পুরোপুরি তো এই ভিডিওতে বলাটা সম্ভব নয়, যতটুকুনি বলতে পারি যে আমার দরকার নেই কোনো অল্টারনেট করার কিচ্ছু প্রয়োজনে। আমারও মনে হয় যে এখানেই আসল খেলাটা জমবে, অল্টারনেট করতে যেও না। বুধবার যেদিন তোমাদের বাড়িতে এই নিয়ে মীমাংসা হবে, একদম ঠান্ডা মাথায় কোনো কিছু অল্টারনেট করতে যেও না। তুমি তোমার ওই সামনের প্রশান যেখানে ওই সেফটি ট্যাঙ্ক বা বাথরুম আছে ওটা নাও, তাহলে একটা তুমি তোমার বাউন্ডারি করতে পারবে, বড় একটা গেট করতে পারবে। পেছনের যে যেই জমিটা বারবার বলছে কল্পনা অনেকটা স্ট্রাগল করে, অনেকটা ইমোশন, অনেকটা স্মৃতি আছে, সেই জায়গাটা অ্যাকচুয়ালি কোনো কাজের কিন্তু নয়। না কাজের নয় বলাটা ভুল, কিন্তু প্রিয়ার ক্ষেত্রে সেইভাবে কোনো কাজে নয়। কারণ আমরা দেখেছি বর্ষাকালে এই বৃষ্টির সময় জমিগুলোতে কীভাবে জল উঠে যায়। প্রিয়া মন করলে ওখানে কিন্তু বাড়ি বা বাথরুম কিছুই করতে পারবে না, বা রান্নাঘর, ওখানটা ওই চাষের জন্যই কিন্তু, আর ওই টুকটাক চাষ যে সমস্ত কিছু হবে ওই সময়ের জন্যই কিন্তু পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে প্রিয়া, যেটা আমি পুরো ভিডিও দেখিনি বলে বুঝতে পারলাম না, যে দোকানটা নাকি আছে সেই দোকানের জন্য নাকি ইয়ারলি না মান্থলি কিছু একটা ভাড়া পাওয়া যায়, সেই ভাড়াটাও নাকি এই তরফই নেই, মানে নেয় কল্পনাদের তরফ, প্রিয়ারা নাকি নেয় না। আমি যদিও বা এখানটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার নয়, কারণ পুরোপুরি ভিডিও দেখিনি। তো এখানেও একটা প্রশ্ন যে এটাতে প্রিয়াকে বা অভিকে কেন ভাগ দেওয়া হয় না, এখন যেহেতু সমস্তটা মানে এতদিন প্রিয়াকে চেপে রেখে, যেহেতু প্রিয়া সমস্তটা নিজের মনের মধ্যে চেপে রেখেছিল, সোশ্যাল মিডিয়ায় কিছু জানায়নি, কিন্তু এখন যেহেতু প্রিয়া বারবার বলছে যে আমার ওপর যেভাবে বদনাম দেওয়া হচ্ছে আমি সমস্ত সত্যিটা তুলে আনবো, তাই তারা না পুরোপুরি খেপে গিয়ে তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না। ওই জন্য নিজেদের ডিসিশান নিচ্ছে, আবার সেই ডিসিশান নিজেরাই পরিবর্তিত করছে এবং দোষ হয়ে যাচ্ছে প্রিয়ার ঘাড়ে, যে প্রিয়া এটা, প্রিয়া ওটা, প্রিয়া সেটা। নচেত আজকে তিনটে ভিডিওতে প্রিয়া 10 বছর আগের কোনো কথা কি তুলেছে? কিন্তু কল্পনা তুলেছে যে তাদেরকে নাকি বাড়ি থেকে প্রিয়ারা বের হয়ে যেতে বাধ্য করেছিল। আচ্ছা, বাড়িটা তো ছিল তার শ্বশুর শাশুড়ি, যার জন্য এখন প্রবলেম। যদি শ্বশুর জীবিত থাকাকালীন ভাগ করে দিত তাহলে এই প্রবলেমটা হতো না, আর অত সুন্দর বাড়িকেও এই মুহূর্তে ভাঙাটা সম্ভব নয়। কিন্তু তারপরেও সেই সময় শ্বশুরের জমিতে প্রিয়া এমন কল্পনাদের ওপর টার্গেট করেছে বা অত্যাচার করেছে যে কল্পনার হাজবেন্ড এবং কল্পনা এতটাই নাকি ভদ্র, তারা প্রিয়ার টর্চারে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। মানে তারা অধিকার দেখায়নি। এখন যেমন বলছে থানা করব, পুলিশ করব, পঞ্চায়েত আনবো, আমিন আনবো, তাহলে তখন বলতে পারেনি যে এটা তো বাবা মার জমি, এক্ষেত্রে মানে বেরিয়ে যেতে বললেই আমরা বেরিয়ে যাব, তখন এই অধিকারটা দেখাতে পারেনি। মানে এই ধরনের ভুলভাল বোকা কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিল, এবং তার হাজব্যান্ড ওই যে ডিয়ার আমার ফ্যামিলি এইভাবে মানুষের মন জয় করার চেষ্টা করছে। সত্যি কি ভিউয়ার্সরা এতটা বোকা? মানে যেটা বোঝাবে সেটাই ভিউয়ার্সরা বুঝে যাবে? তোমরা একটু নিজেরা ভেবে বলো তো। আজকে প্রিয়াকে মানুষ কেন সাপোর্ট করছে? যেই সমস্ত মানুষেরা প্রিয়াকে নিয়ে কালকে নেগেটিভ কমেন্টসের ঝড় তুলে দিয়েছিল, আজকে সেই মানুষগুলোই প্রিয়াকে পজিটিভ কমেন্ট করতে কেন বাধ্য হচ্ছে? কারণ পুরোপুরি সম্পূর্ণ দোষটা হচ্ছে কল্পনার। তারা যখন বাড়ি বানিয়েছে তারা কেন মাপজোক করে বাড়িটা বানায়নি? প্রিয়া যেখানে স্যাক্রিফাইস করে বলছে ঠিক আছে চলো তোমরা এখানে সেফটি ট্যাঙ্ক করো বা তোমাদের বাথরুম ঠিক আছে যা আছে, পেছনের যে জায়গাটা সেখান থেকে কিছুটা দেহ। কিন্তু কালকে সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও সকালবেলায় কল্পনার তরফ থেকে SMS যে
সেই জমিটা তারা দেবে না। এবং ওই যে বারবার দোকানের কথাটা বলছে না, সেই দোকানের জন্য কিন্তু প্রিয়াদেরকে জমিও কিন্তু ছাড়তে হয়েছে, মানে ওরা ওই দোকানটা তার জন্য জমি, মানে একটার পরিবর্তে একটা। এখন যদি প্রিয়া যেমন ঠিক আজকের ভিডিওতে বলল যে না তো আমাদের ওই সুপারি বাগানের প্রয়োজন, না তো আমরা এই জায়গাটা ছাড়বো, এবং ওরা যে বারবার ভিডিওতে বলছে যে প্রিয়া নাকি মিথ্যা কথা বলছে যে আগে থেকে ওরা মাপেনি, মানে মায়ের ঘরটা ধরেনি। যদি মায়ের ঘরটা ধরতো তাহলে একটা বাড়ি বানানো হয়ে গেল, অথচ সেই বাড়ির বাথরুমের সেফটি ট্যাঙ্কটা কোথায় করা হবে তার জায়গা কিছু সেট করা হলো না। আর এটা তো পুরোপুরি চাক্ষুষ প্রমাণ যে পাইপগুলো বের করা আছে এবং সেট করা আছে সেফটি ট্যাঙ্কের জায়গার মতো করে। তার মানে তারা এটাই ভেবেছিল যে বাড়িটা তো বানিয়ে ফেলি, ভাই আর ভাইয়ের বউকে যা হোক কিছু একটা বলে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চাপে পড়ে একদম কোণঠাসা করে ওইখানটায় আমরাই করব, আমরা সব দিক থেকে লাভবান হব। ওরা ভাবতেও পারেনি যে প্রিয়া এতটা সাহসিকতার পরিচয় দিতে পারবে, ভিউয়ার্স বলো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো, প্রিয়ার পাশে এইভাবে দাঁড়াবে। কারণ দুদিন আগে প্রিয়ার কোনো ভিডিও, প্রিয়ার কোনো কথা যদি প্রিয়া প্রমাণ আকারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে চেয়েছে, তখন মানুষের বক্তব্য ছিল যে সোশ্যাল মিডিয়াটা কি কোনো প্রমাণ দেওয়ার জায়গা? তাহলে আজকে সেই মানুষগুলো কেন বলছে না যে এই যে কালকে কল্পনার তরফ থেকে যে জায়গা জমি জমার ভিডিওটা এলো, তাহলে এই সোশ্যাল মিডিয়া কি ওই জমি জমার কোনো প্রমাণের জায়গা? জমি জমার প্রমাণের জায়গা তো কাগজপত্রে হবে। সেই কাগজপত্রে না করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দিল, যেখানে কিনা তার বউ উপস্থিত, তারপরেও তার বউ নাকি বুঝতে পারলো না, তাকে স্কেচ করে বোঝাতে হয়েছে। মানে এরা মিথ্যা কথা বলবে, আর সেই মিথ্যা কথাটাতে কিছু ভিউয়ার্স অবশ্যই আছে যারা ওই মানে পাঁচাটা টাইপের আছে, তারা তো সাপোর্ট করবি, কিন্তু যারা বোঝার তারা কিন্তু বুঝে গেছে যে ভুলটা কোথায়। কারণ প্রিয়া যে কটা কথা আজকে বলেছে একটাও কিন্তু আইনকে অমান্য করে নয়। সে বারবার বলছে যে হ্যাঁ আমরা সেই মুহূর্তে পেছনে বাড়ি করেছি, কারণ বারবার আমাদেরকে বলা হতো, আর এটা আমরা শুনেছি যখন দিল্লিতে থাকাকালীন ভিডিওগুলো করতো, আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। স্বাভাবিক প্রিয়া সেই জন্যই যে যেহেতু এই জায়গাটার মধ্যে বাড়ি করলে সেই একই প্রবলেম আবারও হবে, তাহলে চলো পিছনের দিকেই বাড়িটা করি। প্রিয়া সেটা করেছে। আর প্রিয়া কিন্তু এই মুহূর্তে এটাতেও রাজি যে যদি আইনে এরকমই হয় যে ঠিক আছে পুরো বাড়িটাই ভাঙতে হবে, তাহলে আমি আমার বাড়িও ভাঙবো। এইবার অনেক মানুষ কি বলছে, প্রিয়ার বাড়িতে তো অতটা খরচা হয়নি, কিন্তু কল্পনার বাড়িতে অনেক টাকা খরচা হয়ে গেছে, তাই প্রিয়া এতটা সাহসিকতার কথা বলতে পারছে না। একদমই নয়। প্রিয়াও কিন্তু যেটা কল্পনার পক্ষে অনেকটা অল্প সময়ে করাটা অনেকটা ইজি হয়েছে, প্রিয়ার পক্ষে সেটা করা কিন্তু অনেকটা কষ্টকর। প্রিয়া এখন দাঁড়িয়েছে, কিন্তু আজ থেকে 2 বছর বা 3 বছর আগে প্রিয়াকেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়াতে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। এই যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও বা নানান জায়গায় যে ভিডিও করছে, এই তো রিসেন্ট 1-2 বছর করছে, তার আগে তো এত প্রিয়া পপুলার ছিল না। আর প্রিয়ার এই বাড়িঘর দর তখন থেকেই আস্তে আস্তে তৈরি করা, যেটা কল্পনাদের কাছে 1000 টাকাটা অতটাও কিছু নয়, প্রিয়ার কাছেও তখন কিন্তু ওই 1000 টাকাটায় অনেক কিছু ছিল। দেখতে গেলে প্রিয়াও কিন্তু অনেকটা কষ্টে বলছে যে এতই যেহেতু আমার নামে বদনাম বা এত কিছু স্যাক্রিফাইস করাও পরেও যদি আমাকে এত কিছু বলা হয়, তাহলে সমানে সমানে বাড়িটাকে ভাঙা হোক, তাতে যদি আমার ঘর ভাঙা যায় তাতে আমার কোনো অসুবিধা নেই। তোমরা ভাবো তো, দুটো ছোট ছোট বাচ্চা যদি ঘর ভাঙা পড়ে, এই মুহূর্তে প্রিয়া কোথায় যাবে? তারপরেও কিন্তু প্রিয়া কোনো রকম কোনো আইনকে অমান্য করে কাজ করতে চাইছে না। তার একটাই এই মুহূর্তে বলা কথা যে আমি এত কিছু স্যাক্রিফাইস করার পরেও যেহেতু আমাকে নিয়েই বদনাম করা হচ্ছে যে আমি নাকি তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি, যদিও বা ভিটেটা শ্বশুর শাশুড়ির, সেই জায়গায় আমার এখন কি করণীয়? তাহলে তোমাদের ওই অল্টারনেটের সুপারি গাছের জায়গার আমার প্রয়োজন নেই, আর আমি এই জায়গাটা দেব না। বারংবার কিন্তু অভি এবং প্রিয়া ভিডিও করে দেখাচ্ছে যে দেখো সেফটি ট্যাঙ্কের জায়গাটা, মানে ওরা একটা বাড়ি বানিয়ে ফেললো এবং সেই বাড়ির মধ্যে কিচেন কোনটা, তোমার কি বলে দুটো রুম কোনটা, কোন জায়গাটা ঠাকুর ঘর কোনটা, মায়ের সোশ্যাল মিডিয়ায় 10 বার ফাটাফাটি কাণ্ড হয়ে গেল। অথচ তাদের এতটুকুনি প্ল্যানে হলো না যে বাথরুমটা যে তৈরি করব তার সেফটি ট্যাঙ্কটা কোথায় করব। ওরা ভেবেছিল করে ফেলবো, তারপরে গ্রামের লোক ও ভিউয়ার্সরা বলবে যে করে ফেলেছে এত পয়সা খরচা করে, প্রিয়া এটাকে নিয়ে আর রাগ করো না, ব্যাস প্রিয়াও কোণঠাসা হয়ে সেটা চুপচাপ মেনে নেবে। ভাবতে পারেনি তাদের অতিরিক্ত চালাকিগিরি উল্টে তাদের দিকে বিশাল বড় একটা মানে ক্ষতির বিষয় আনবে, যেটা আজকের দিনে স্পষ্ট পুরোপুরি। তো যাই হোক, চলো এই ভিডিওটা তো এই অবধি এন্ড করছি। অবশ্যই কালকে ভিডিও আনবো। প্রিয়ারও পুরো ভিডিও দেখিনি। এই যে তোমরা এটা আমাকে একটু ক্লিয়ার করে জানিও যে দোকানটার জন্য একটা ইয়ারলি না মান্থলি টাকা পাওয়া যায়, সেটাতে কি প্রিয়াদেরকে দেওয়া হয় কিনা, এই বিষয়টা আমি পুরোপুরি শুনিনি। তো অবশ্যই শুনে কালকে ভিডিও দেব। এই ভিডিওটা এখানেই এন্ড করছি।